আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে নবী আমার বললেন, খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ও খাদিজা তোমার মতামতটাকে বলো। আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন। ও আমার আব্বা জীবনেরা সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ইসলামে দাওয়াত দিয়েছিলেন। মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি যেটা বলেছেন এটা বারহাক সত্য, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আপনাকে দোনো জাহানের মালিক ও মুক্তার বানিয়েছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোনো জাহানের বাদশা বানিয়েছে, এত কোনো সন্দেহ নাই। ওগো আমার আব্বা জীবন মা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন বেনাদারে মিল্লাতে ইসলামিয়া আমার নবীজি 40 বছর বয়সে বাবা আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত প্রাপ্ত নবুয়ত দান করেছিলেন। ও বিরাদার, আমার নবীকে 40 বছরের নবুয়ত দান করেছিলেন। এই তাই বলে এটাই নয়, অনেকেই বলে বাবা যে আল্লাহর নবীজি 40 বছরের নবী হয়েছে। না 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 না, এটা ভুল কথা। নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহর নবীকে সর্বপ্রথম লা ইলাহা দুনিয়া যখন আল্লাহ তাআলা আসমান বানায় না, আল্লাহ তাআলা জমিন বানায় না, তার পূর্বে সর্বপ্রথম কি নাম সুবহানাল্লাহ বেনামে 100 টাকা দিয়েছে আল্লাহ তাআলা, তিনাদানকে কবুল করুন আমিন। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে যখন জমিন বানায়নি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিল, আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে আউয়ালের নবী বানিয়েছে, আখিরের নবী বানিয়ে যাও, জাহিরের নবী বানিয়েছে, বাতিলের নবী বানিয়েছে। ও বেরাদার, আমার নবীজি ইসলামে দাওয়াত দিতে আরম্ভ করেছেন না। আল্লাহর নবীজি যখন বাবা মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী যখন ইসলামে দাওয়াত দিতে আরম্ভ করেছে, ওগো আমার আব্বা জীবনেরা আমার নবীজি ইসলামে দাওয়াত দিচ্ছে। নবী আমার পাহাড়ের উপরে উঠে গেছি, পাহাড়ে উঠে যাওয়ার পরে যখন বাবা এলান করেছে, এলান করার পরে সমস্ত মক্কার লোকেরা এসে হাজির হয়েছে। আবু তালেব বলছে, ভাতিজা কি জন্য ডেকেছ, বলো 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 বলো। বেরাদা আবু জাহেল এসে হাজির হয়ে গেছে। এইভাবে সবাই যেন আপনার হাজির হয়ে যাওয়ার পরে বলছে, ভাতিজা বলো বলো কি জন্য ডেকেছো, কি জন্য আমাদেরকে ডেকেছো বলো। বলছে, চাচা গো, ও সমস্ত মক্কার লোকেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আর তোমরা আজ থেকে মূর্তি পূজা বন্ধ করে দাও, আর তোমরা মূর্তি পুজো বন্ধ করে যাও, তোমরা আজ থেকে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো। আর আল্লাহ আমাকে নবী বানিয়েছে, আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু বানিয়েছে, আমাকে আল্লাহর রসুল বন্ধু বলে মেনে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তোমরা মূর্তি পূজা বন্ধ করে দাও, তোমরা গাছের পূজা বন্ধ করে দাও, তোমরা পাহাড়ের পুজো বন্ধ করে দাও, তোমরা পাথরের পুজো বন্ধ করে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো। আর আল্লাহ আমাকে নবী করে বানিয়েছে, আমাকে মানো, জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদার বলে মূর্তি পূজা বন্ধ করে দাও। যাকে তুমি নিজে মাটি দিয়ে খড় দিয়ে বানালে তাকে তুমি কেমন করে তোমার প্রভু বলতে পারো? তুমি তাকে কেমন করে তোমার গড বলতে পারো? তুমি তাকে কেমন করে তোমার ঈশ্বর বলতে পারো? এটা তো তুমি বানালে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, কয়েকদিন ফেসবুকে দেখলাম কয়েকদিন আগে যে একজন মূর্তির আপনার মূর্তি রয়েছে বুঝলেন মন্দিরে, আর এই মূর্তির বুকের ভিতরে মেশিন লাগিয়ে ডাক্তার চেক করছে। দেখেননি? অনেকে এটা দেখেছেন বেরাদার। দেখেন কত অপমান অপদস্থ করছে। যে আপনার যে আচ্ছা বলেন তো মূর্তির কোনো হাট চলে না, তাহলে এটাকে এই যে একটা ধর্ম, হিন্দু ধর্মে তারা যে একটা তাদের প্রভু বলেন, গড বলেন, তাদের দেবতা বলেন, তারা যে তাদেরকে সম্মান করে, কিন্তু বেরাদার আজিজান মোহতারাম চিন্তা করে দেখুন যে তারা কতদূর পৌঁছে গেছে, যে তারা নিজে তাদের মা, তাদের প্রভু, তাদের আপনার দেবীকে আপনার বুকে মেশিন লাগিয়ে চেক করছে। ব্রাদার আজিজান মোহতারাম, আমার নবীজি বলল মূর্তি পূজা বন্ধ করে দাও। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ওগো আমার আব্বা জীবন মা বলে রাখো, চিন্তা করে দেখুন বাবাজি আমার, যখন আমার নবীজি এই কথা বলতে আরম্ভ করলো, আমার নবীকে বলল ভাতিজা আজ জীবনে কোনো দিন আমাদেরকে ডাকবে না, এইভাবে বিরক্ত করবে না, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দি, তোমার ধর্ম মানব, তোমার আল্লাহকে মানব, তোমার গডকে মানব, না 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 তোমার আল্লাহকে মানতে পারবো না, তোমাকেও মানব না। ওগো আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখুন বেরাদার, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, নবী যখন আমার ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, আবু জাহেল বাবা আমার নবীজিকে কেমন করে মারতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে, কেমন করে নবীকে আমাকে নিচু করতে হবে, এই ষড়যন্ত্র আরম্ভ করলো। আবু জাহেল আমার নবী মুস্তাফাকে নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করলো যে আমার এই ভাতিজা তো নতুন ধর্ম চালু করবে, আর নতুন ধর্ম যদি চালু হয়ে যায়, ইসলাম যদি চালু হয়ে যায়, তাদের ধর্মগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক না বিরাদার আজিজান মোহতারাম? একদিন আবু জাহেল বলল ভাতিজা তুমি নাকি নবী, আল্লাহ নাকি তোমাকে নবী বানিয়েছে, তো আল্লাহ যদি তোমাকে নবী বানায় তাহলে শোনো আমার হাতের ভিতরে কি আছে যদি বলে দিতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল ভাতিজা আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলে দিতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বললেন চাচা সত্যি কি মানবেন? বলো হ্যাঁ সত্যি তোমাকে নবী বলে মেনে নেব যদি আমার হাতের মধ্যে কি আছে এটা যদি বলে দিতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা আমি বলবো না, আপনার হাতের ভিতরে যে বস্তুটা রয়েছে এ আমার পরিচয় করে দেবে। বলল তাহলে তো বেশি ভালো হয়, কারণ আবু জাহেলের আকীদা হলো পাথর কথা বলতে পারে না, ঠিক কি না? পাথর
কথা বলতে পারে না। ব্রাদার আজিজের মোহতারাম, পাথর কথা বলতে পারে না। এ আবু জাহেলের আকীদা। সুবহানাল্লাহ বিহামদিহি। মুআজ্জাজ মোহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তাহলে আমি বলবো না আমার হাতে, আপনার হাতের ভিতরে যে আছে আমার পরিচয় করবে, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ দোনো জাহানের মালিক ও মুক্তার নবী আমার বললেন, চাচা গো তাহলে আমি বলে দিই, আমি বলবো না, তোমার হাতের মধ্যে যে আছে সে আমার পরিচয় দেবা। বলল তাহলে বড় ভালো হয়। সঙ্গে সঙ্গে বাবাজি আমার আল্লাহ নবীজি বলতে আরম্ভ করলেন, আমার চাচা আবু জাহেলের হাতের মধ্যে কে আছো, তুমি আমার পরিচয়টা দিয়ে দাও। ও বেরাদার, ও গো আমার আব্বা জীবন মা বোনেরা গো, আল্লাহ নবীজি যখন বাবা এ কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই আবু জাহেলের হাতের বাবা কাঙ্কুর পাথর সঙ্গে সঙ্গে নবীর কালেমা পড়তে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা পড়তে আরম্ভ করেছে, আবু জাহেল আপনার পাঙ্কটাকে আপনার ছুড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বলল, ও ভাতিজা শোনো শোনো, তোমার জাদু যে আমার হাতের ভিতরে চলে এটা আমার জানা ছিল না। কি ছিল না? জানা ছিল না আমার হাতের ভিতরে দে তোমার জাদু চলে। ওই আমার আব্বা জীবনেরা একদিন আল্লাহ নবীকে কেমন করে বাবা দুনিয়া থেকে বিদায় করতে হবে, আমার নবীজিকে শেষ করতে হবে। এ বাবা ষড়যন্ত্র আরম্ভ করবে। আল্লাহ নবীকে একদিন আবু জাহেল বলল, যাও, আল্লাহ যদি তোমাকে নবী বানিয়ে রাখে তাহলে তুমি যদি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দিতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেবা। আল্লাহ নবী বললেন, চাচা গো আমি যদি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দিই আপনি কি আমাকে নবী বলে মানবেন? আল্লাহ নবীকে বললাম, হ্যাঁ ভাতিজা মেনে নেব, তুমি যদি আমার আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দাও। ওগো আমার আব্বা জীবনেরা, আমার দয়ার নবী আমার মায়ার নবীজি বললে, ও আকাশের চন্দ্র শোনে নাও শোনে নাও, আমার চাচা বলেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কালেমা পড়ে ইমানদার হয়ে যাবে আমি যদি আকাশের চন্দ্র তুমি দুই খণ্ড তোমাকে করে দিই। ওগো আমার আব্বা জীবনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী আমার আকাশের চন্দ্রের দিকে বাবা ইশারা করে দিল আর বলে দিল, ও আকাশের চন্দ্র শুনে নাও শুনে নাও, তুমি দুই খণ্ড হয়ে যাও। আমার নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করে দিল, আকাশের চন্দ্র সঙ্গে সঙ্গে দুই খণ্ড হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী আকাশে চন্দ্রকে দুই খণ্ড করেছে। বিরাদার আজিজানে মোহতারাম, আচ্ছা বলেন তো আকাশে চন্দ্রকে দুই খণ্ড করবে এমন কোন মায়ের লাল রয়েছে? হ্যাঁ, আমার নবী মুস্তাফা আকাশে চন্দ্রকে দুই খণ্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিরাদার আজিজানে মোহতারাম, চিন্তা করে দেখুন আবু জাহেল কি বলল জানেন? আবু জাহেল বলল, ভাতিজা তোমার জাদু যে আকাশের উপরে চলে চন্দ্রে চলে এটা আমার জানা ছিল না। এরকম লোক আছে না? নাই আছে না? নবীর ইলমে গায়েব হাজির নাজিরকে মানে না। ওর সামনে যতই বলেন হু হা করবে, পরে বুঝলেন মাথা লড়াবে কিন্তু মানবে না।
এই রকম ব্যক্তি আছে। তো আবু জাহেল যখন নবী মুস্তাফা আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দিল, তো কি বলল? ভাতিজা, তোমার জাদু যে আকাশের উপরে চলে এটা আমার জানা ছিল না। আরে আমার দয়ার নবী, মায়ার নবী, নুরানি চেহারা, এ সাইয়্যিদুল মুরসালিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর, সুবহানাল্লাহি বিহামদিহি, এই নবী মুস্তাফা ইসলাম প্রচার করছে। আবু জাহেল বলল, ভাতিজা, তোমার জাদু আকাশের উপরে চলে এটা আমার জানা ছিল না। আর একদিন কি করলো আবু জাহেল? আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের জন্য, আমার নবীর জন্য আবু জাহেল গর্ত খনন করলো। কি করলো? গর্ত খনন করলো। দেখছে একের পর এক তো সবাই কলমা পড়ে যাচ্ছে, আমার ভাতিজার দলে চলে যাচ্ছে, ইসলাম কবুল করে নিচ্ছে। হ্যাঁ, আমার নবী মুস্তাফার জবান মোবারকে মধু মোবারক রয়েছে, মধু রয়েছে। আমার নবী মুস্তাফার জবানে মধু রয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। যারাই আসে কালেমা পড়ে আর ইমানদার মুসলমান হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম, চিন্তা করে দেখুন, সুবহানাল্লাহ। আবু জাহেল নবী মুস্তাফার জন্য গর্ত খনন করলো। গর্ত খনন করে কি করবে? ওই গর্তের ভিতরে আপনার আমার নবী, আপনার নবীকে গর্তের ভিতর ফেলে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে। বেরাদার আজিজানা মুহতারাম, সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করে দেখুন, আমার নবীকে আমরা আমাদের নিজের জান ও মালের চাইতে বেশি 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 ভালোবাসি, ঠিক কিনা? নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, তাই তো? নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে যদি ভালো না বাসতে পারেন, নবীকে ভালো না বেসে যদি যেতে পারেন, তা আপনার জীবনটা অন্ধকার, কবরে যাবেন অন্ধকার। নবীকে ভালোবেসে যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই তো কবি বলছেন, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার সাথে বলতে পারবেন তো এটা? হ্যাঁ, সবাই বলেন তো আমার সাথে, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমি মরে গেলে, বলেন জোরে জোরে, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনাকে একটা শোনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার আপনাকে একটা শোনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদেনা। হায় ওই নবীকে ভালোবেসে হয় দেওয়ানা, হায় হায় ওই নবীকে ভালোবেসে হয় দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি
আমার মাটির বিছানা হয় আমি মরে গেলে আমায় তোমার ভুলে যায় না বলেন আমি মরে গেলে জোরে জোরে কি আপনারা মরবেন না হয়ে আমি মরে গেলে আমায় তোমার ভুলে যায় না ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কিনা আপনার বিবি জরিনার মা শারিনার মা যতই আপনাকে ভালোবাসু যেই দিন আপনার নিঃশ্বাস একেবারে চলে যাবে সেই দিন আর জরিনার মা আপনার নাই বুঝলেন 2 মাস 4 মাস হবে 5 মাস পরে হ্যাঁ আবার বিয়ের পড়িতে বসবে ঠিক কিনা আর বুঝলেন ছেলেরা বউ তো মূল্যেই বুঝলেন হ্যাঁ ও 2 মাসও যেতে দিবে না আজই জানে মহতারা হ্যাঁ সবাইকে একদিন চলে যেতে হবে তাই বলছে ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা যদি সম্পত্তি থাকে বাংলাদেশে কয়েকদিন আগে দেখলাম বুঝলেন বেরাদার হ্যাঁ যে বাপের লাশ পড়ে আছে দাফন হয়নি আগে জমিন জায়গার ভাগ চলছে হ্যাঁ কুমিল্লাতে বুঝলেন কুমিল্লা আমি যাবো আমার কয়েকদিন পরে বেরাদার কি নাম সুবহানাল্লাহ সুরজ শেখ 200 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনা দানকে কবুল করুন আমিন বুঝলেন বাংলাদেশ যাব আর কয়েকদিন পরেই আপনার প্রোগ্রাম আছে এবং জানুয়ারির 12 তারিখে আপনার প্রোগ্রাম আছে ধরেন গিয়াসউদ্দিন তাহেরি আছে একসঙ্গেই আছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট আপনার বুড়িচং ওখানে যাব সুবহানাল্লাহ আপনাদের দোয়ার বরকতে তো বেরাদার আপনি আমি সবাইকে একদিন ইহ জগৎ ছেড়ে নির্জন কবরে চলে যেতে হবে তাই তো বলছেন ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা হায় হায় শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নাই হায় হায় শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি মরে গেলে আমায় তোমারা ভুলে যায় না আমি মরে গেলে আমায় তোমারা ভুলে যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার মারা পনাকে একেট দেখো না তোমার মারা পনাকে একেট শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা তোমার মারা পনাকে একেট শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা হায় হায় ওই নবীকে ভালোবেসে হয়তে না হায় হায় ওই নবীকে ভালোবেসে হয়তে না ডাইলে বামে মাটি
আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা চিরজীবন এই দুনিয়ায় থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা চিরজীবন এই দুনিয়ায় থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা হায় হায় ওই নবীকে ভালোবেসে হয় দেওয়ানা হায় হায় ওই নবীকে ভালোবেসে হয় দেওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জামাসলে কালাম পাক নামে মুহাম্মদ হরদম জামাসলে কালাম শফিয়ানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার আজিজানে মুহতারাম আমার নবীজি ইসলাম প্রচার বাবা কোন আরম্ভ করেছে আবু জাহেল গর্ত বাবা খনন করেছে ওই গর্ততে আমার নবী মুস্তাফাকে ফেলে দেবে বলে ওই গর্ততে আমার নবীকে ফেলবে বলো আমার নবীকে ওই গর্তে ফেলে দিয়ে বাবা মাটি দিয়ে ঢেকে দেবে ইসলামকে কতল করার জন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা আবু জাহেল গর্ত যেন খনন করল আবু জাহেল গর্ত খনন করলো কিসের জন্য আমার নবী মুস্তাফাকে ওই গর্তে ফেলে দেবে আর তারপরে মাটি দিয়ে ঢেকে দেবে তাহলে ইসলামের নেতা যদি শেষ হয়ে যায় ইসলাম শেষ হয়ে যাবে ব্রাদার আছে জানাম আবু জাহেল বলল ওকে আমার সহচর শোনো যাও চলে যাও আমার ভাতিজার কাছে চলে যাও যাওয়ার পরে বলবে তোমার চাচা বড় অসুস্থ রয়েছে তোমার চাচা অসুস্থ রয়েছে গিয়ে বলে দেবে ওকে আমার আব্বাস বলল বোনেরা যেমন বাবা বলেছে আচ্ছা বলেন আবার নবীর কাছে সে আপনার বলল আচ্ছা বলেন আবু জাহেল কি জন্য ডেকেছি আমার নবী জানে কি জানে না কি গো জানে না হ্যাঁ আবু জাহেল কি জন্য আমার নবীকে ডেকেছে জানেন সুবহানাল্লাহ বিহামদিহি এখন বেরাদার নবী আপনার আবু জাহেলের সহচরকে বলল যাও চলে যাও আমি আসতেছি এখন বুঝলেন আমার নবী বলল যাও আসছি কিছুক্ষণ পরে আবু জাহেল বাবা গর্তের মধ্যে চাটাই বিছিয়ে দিয়েছে চাটাই বিছানোর পরে আবু জাহেল ওই গর্তের উপরে বসে আছে মানে আমার নবী এসে বসবে আর আমার নবীকে ওখানে ফেলে দিয়ে গর্তে মাটি দিয়ে ঢেকে দেবে আবু জাহেল বসে রয়েছে
একবার এদিকে তাকায় ওইদিকে বাবা তাকায় আমার নবী এখনো আসে নাই আমার নবী এখনো বাবা আসে না যখন বাবা আসে না আবু জাহেল বাবা একবার এদিকে তাকায় ওইদিকে আবু জাহেল জানো বাবা তাকায় তাকাতে আবু জাহেল বাবা নড়াচড়া করতে করতে আবু জাহেল নিজের করতে নিজেই পড়ে গেছে আবু জাহেল আমার নবী কিছুক্ষণ পরে বাবা এসেছে আসার পরে বলছে চাচা গা বেরাদার আজিজানে মোহতারাম আবু জাহেল সমস্ত তার সহচরকে বলল আমাকে গর্ত থেকে ওঠা তাড়াতাড়ি উঠা আমার ভাতিজা যদি এসে দেখে দেয় তো বড় বদনাম হয়ে যাবে সম্মানের হানি হয়ে যাবে হ্যাঁ এখন আবু জাহেলের দলবল সবাইকে বলল তোরা আমাকে গর্ত থেকে ওঠাও মনে করেন বাবা এই বরাকুলি মাদ্রাসার এলাকার যত রশি ছিল বাবা বাড়িতে সমস্ত রশি গোলাপ একত্রিত করার পরে এখন আবু জাহেলকে গর্ত থেকে বাবা ওঠাবে আবু জাহেলের জন্য বাবা এখন রশি নিচে নামানো হচ্ছে যতই বাবা রশি নামিয়ে যায় আপনার গর্ত ততই গভীর হয়ে চলে যায় যত রশি আপনার নিচে দেয় গর্ত ততই গভীর হয়ে চলে যায় শেষ পর্যন্ত আবু জাহেলের দলবল সহচর বলল শোনো একমাত্র যদি বাঁচাতে পারে আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া আর অন্য কেউ তোমাকে বাঁচাতে পারবে না যাও আমার নবীকে ডাকো ব্রাদার আজিজানে মোহতারাম আমার নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলল চাচা গো আপনি কেমন করে গর্ততে পড়ে গেলেন কেমন করে গর্তের মধ্যে পড়ে গেলেন এই গর্ত তো ছিল আমার জন্য কিন্তু আপনি কেমন করে গর্তের মধ্যে পড়ে গেলে আবু জাহেল বলছে ভাতিজা আজকে তুমি যদি আমাকে গর্ত থেকে আমাকে উদ্ধার করো আমাকে যদি গর্ত থেকে উঠিয়ে দাও আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আবু জাহেল এখন আমার নবীকে বলছে ভাতিজা আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না এইরকম সমাজের লোক আছে না নাই আছে নবীকে নবী বলে জানে আখরি পয়গম্বর বলে জানে দয়ান নবী বলে জানে মায়ান নবী বলে জানে হায়াতুন নবী বলে জানে নূরের নবী বলে জানে কিন্তু মানে না আবু জাহেলের ব্যাপারটা ওই আবু জাহেলের কাছ থেকে তো শিখেছে আবু জাহেল বলছে ভাতিজা আজ তুমি যদি আমাকে এই গর্তে থেকে বের করে দাও উঠিয়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি কালেমা পড়ে ইমানদার হয়ে যাব মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ তাই বলে হ্যাঁ আমার দয়াল নবীজি মায়ার নবীজি আপনার কি করলে ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আমার নবী মুস্তাফার রহমাতাল লিল আলামিন পয়গম্বরের রহমত হাত কানা যেন বাবা ইশারা করলো আবু জাহেল গর্ত থেকে উঠে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেল গর্ত থেকে উঠে গেল এবার আমার নবী বলছে চাচা তাহলে গত থেকে তো উঠিয়ে দিলাম তাহলে কি কলেমা পড়ে না ইমানদার হয়ে যায় মুসলমান হয়ে যায় আবু জাহেল বলছে ভাতিজা আগে জেনেছিলাম তোমার জাদু আমার হাতের ভিতরে চলে আগে জেনেছিলাম তোমার জাদু আকাশের চন্দ্রে চলে এখন জানলাম তোমার জাদু যে জমিনের নিচে চলে এটা আমার জানা ছিল না ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আবু জাহেল আমার নবীকে জাদুঘর বলল আবার নবীকে জাদুঘর বলল ভাতিজা না না কলেমা পড়ব না
আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার নবীজি ইসলাম যেন প্রচার করতে আরম্ভ করেছে। অনেক বাবা লম্বা বিস্তারিত বয়ান রয়েছে। সমস্ত মক্কার লোকেরা আমার নবীকে কত কষ্ট দিয়ে যাও, আমার নবীকে আপনার যেন কত আঘাত করেছে। আল্লাহর নবী আমির হামজা আবু জাহেল অনেক কষ্ট নিয়ে যায়। আমার নবীজি ছুপে ছুপে ইসলাম প্রচার করতে আরম্ভ করল। ইসলাম যখন প্রচার করতে আরম্ভ করেছে ওকে আমার আব্বাসী বল মা বোনেরা, ওই আবু জাহেল গুপ্ত যেন মিটিং করলো। আবু জাহেল গুপ্ত মিটিং করলো নবীকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে। কিন্তু বাবাজি আবার ইসলামকে কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা চিন্তা করে দেখুন বাবা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বাবা প্রচার করেছে। আমার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে। আবু জাহেল উতবা সাহেবা এই কাফেরেরা আমার নবীকে কত জ্বালাতন করেছে। আমার নবীকে আপনার যেন আঘাত করল। আবু জাহেল শেষ পর্যন্ত বাবা বলল, শোনো আমার নবীজির মস্তক মোবারকটা যে কাটবে, আমার নবীজির মস্তক মোবারকটা যে কেটে আমার কাছে হাজির করবে তাকে 1000 উট ইনাম দেওয়া হবে। বেরাদার আজিজান মোহতারাম, আমার নবীর শানে গুস্তাকি করলে আবু জাহেল উতবা সাইবা এই সমস্ত বাঘা বাঘা কাফের গুলো বেয়াজ্জাজ মোহতারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাকি করছে। বিরাদার আজিজান মোহতারাম, আমার নবী মুস্তাফার মস্তক মোবারক কাটার জন্য আপনার কি করলো আবু জাহেল উতবা সাইবা এরা সব মিটিং করলো। মিটিং করার পরে নির্ধারিত করলো, কি নির্ধারিত করলো যে মিটিংয়ের ভিতরে যে এই নবীর মস্তক মোবারক একজনই কাটতে পারবে, উনি হচ্ছেন উমারে ফারুক। উমার ফারুক ছাড়া আমার নবী মুস্তাফার মস্তক মোবারক কেউ কাটতে যেতে পারবে না, কারণ উমারে ফারুকের মতন সাহস অন্যর কেউ হবে না। বিরাদার আজিজের মুহতারাম, এই উমারে ফারুকই আজকে একজন ইসলামের নেতা, আজকে ইসলামের আজকে সাহাবায়ে রাসূল ইসলামের একজন আপনার স্তম্ভ মুআজ্জাজ মুহতারাম এই আপনার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারিত করছে। বিরাদার আচ্ছা বলেন তো, যারাই নবী মুস্তাফার নিকটে গিয়েছে তারাই নবীর মহব্বতে ভালোবেসে নবীর কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন না, আবদুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে, আবদুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে, আর চলো যাব মদিনাতে দয়ার নবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মেহবুব আলম রেজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
বিরাদার আজিজানে মুহতারাম, দেখছেন আপনাদের কোকিল কণ্ঠী আমাদের জীবনী গায়ক মিষ্টি ভাষী, বুঝলেন? হেলালকে তো দেখেছেন, নাইবে হেলাল দেখেছেন কি বিরাদার? দেখেছেন? হ্যাঁ, এখন আপনাদের সম্পর্কে উপস্থিত আছে একেবারে আমার হৃদয়ের মানুষ, বুঝলেন? একেবারে আমার নিকটের, এত মহব্বতের, বুঝলেন, যার কল্পনা করা যায় না। তো আপনাদের সম্মুখে এসেছে, দেখবেন সুন্দর করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শোনাবেন, আপনার কারবালার জীবনী শোনাবেন বিরাদার। তাই তো কবি বলছেন, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? আরে মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আরে মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে। আরে ফারিস তারা দলে দলে, আরে ফারিস তারা দলে দলে, ফারিস তারা দলে দলে নবীকে সালাম জানাইছে। আব্দুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? মদিনাতে কাবারো কাবা, আরে মদিনাতে কাবারো কাবা, আরে মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে আরে চলো যাব মদিনাতে। আমরা মদিনা যেতে চাই কি চাই না? সবাই তো চায়। আমাদের মনের বাসনা মদিনা যেতে চাই, কিন্তু যেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, কেমনে মদিনায় যাব? আমার নবী বলেছে, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে মহব্বত করবে, যারা অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবাসবে, আমার নবী বলেছে, আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি নবী মুস্তাফা তাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যারা মহব্বতে পড়ে, আমার নবীজি বলেছেন, যারা আমার নবীর শানে দুরূদ ও সালাম মহব্বতে পড়ে, আমার নবী বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ওই আমি আশিকের দুরূদ আমি নবী মুস্তাফা শুনতে পাই। শুধু এটাই নয়, এটাই নয়, এটাই নয়, যদি
কোনো ব্যক্তি আমার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমি নবী মুস্তাফা। কেউ যদি খালি ঘরে দুরূদ পাঠ করি, আমি নবী মুস্তাফা ওই আশিকের ঘরে পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবনেরা, মা বোনেরা, আমরা নবীর নামে দুরূদ পড়ব, মহব্বতের সহিত পড়ব। আর যারা নবীর নামে দুরূদের কৃপণতা করে, কয়েকদিন আগে বাংলাদেশে দেখলেন না একটা মৌলানার কে একেবারে ইমাম সাহেবকে দেখেছেন না, একটা মুক্তাদি ইমাম সাহেবকে, ইমাম সাহেব আপনার নবীকে পিয়ন বলেছে, শুনেছেন? নবীকে পিয়ন বলার কারণে আশিকে রসুল সহ্য করতে পারেনি, আমার নবীকে পিয়ন বলেছি, আমি একে আর বাঁচিয়ে রাখবো না। চেষ্টা করেছিল বাঁচিয়ে রাখবো না, কিন্তু বেরাদার যাই হোক শয়তান বেঁচে গেছে, কিন্তু বাঁচার কারণে তারও জামিন হয়ে গেছে। ওগো আমার আব্বা জীবনের যখন বলল আজ থেকে 2 মাস আগে রমজান মাস আমার নবীকে পিয়ন বলেছে, এটা সহ্য করতে পারেনি। আশিকে রসুল কখনো বাবা সহ্য করতে পারে না। নবীর ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তারা নবীর বেয়াদবি যদি কেউ করে সহ্য করতে পারে না। ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া, মসজিদের ভিতরে তাকে বাবা ছুরির আঘাত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটাই জবাব দিবে আল্লাহ পাক। ওই আল্লাহর বান্দা বলছে আমি এটাই জবাব দিতাম, আমাকে যদি ফাঁসিও দিয়ে দেয় আমার কোনো অসুবিধা নাই। আমি এটাই মহান আল্লাহকে বলবো, রব্বুল আলামিন মওলা তোমার হাবিবকে পিয়ন বলে সম্বর্ধনা করেছি, পিয়ন বলে অবমাননা করেছি, আমি আশিকে রাসূল আমি সহ্য করতে পারিনি। ওগো আমার আব্বা জীবনেরা, নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসলে নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, যাকাত কাজে লাগবে। আর যদি নবীকে ভালো না বাসতে পারি, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুই বৃথায়, কোনোই কাজে লাগবে না। কি লাগবে? কোনোই কাজে লাগবে না। তাই নবীকে বেশি বেশি ভালোবাসবেন। তাই তো এটাই বলছিলেন কবি, আবদুল্লাহর বাড়িতে নরি মেলা লেগে, শেষ করে দিচ্ছি কারণ বক্তা বসে আছে বুঝলেন, 1 মিনিটের ভিতর। আবদুল্লাহর বাড়িতে নরি মেলা লেগেছে, আবদুল্লাহর বাড়িতে নরি মেলা লেগেছে। আর ফারিস তারা দলে দলে, ফারিস তারা দলে দলে নবীকে সালাম দিতাছে, আবদুল্লাহর বাড়িতে নরি মেলা লেগেছে। আর চলো যাব মদিনাতে, শুয়ে শুয়ে গাইবেন চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আর চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আবদুল্লাহর বাড়িতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? আরে মদিনাতে কাবার কাবা,
আর মাদিনাতে কাবারো কাবা মদ নবীর ছে আব্দুল্লাহর বাড়িতে। ব্রাদার, যদি বলার মধ্যে কোনো ভুলভ্রান্তি তো মাফ করবেন। আমাকে তো আপনারা অনেকেই চেনেন, যে পরিচয় দেওয়ার কিছু নাই। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে চলার তৌফিক দান করি। সকলেই আল্লাহুম্মা।